হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। শরৎ দেশপান্ডে এবং তার ছেলে সে কোনোভাবেই হাত জোর করে সোনার কাছে ক্ষমা চাইছে। সোনা রেগে গিয়ে বলে, ঠিক আছে, আমি এবারের মতো আপনাদের ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এর পরের বার কোনো মেয়ের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আপনাদের কিন্তু ছেড়ে কথা বলবো না। আর সেয়ান, তোমাকেও আমি ক্ষমা করব না, সেটা মাথায় রেখো। এবার আমরা যেতে পারি এখান থেকে? হ্যাঁ, যান, তবে এটা মাথায় রাখবেন, আমার মেয়েকে আর ব্ল্যাকমেল করার যদি চেষ্টা করেন, আপনারা যে অন্যায়গুলো করেছেন সেগুলো সবটাই কিন্তু ভিডিও রেকর্ডিং করা রয়েছে প্রমাণস্বরূপ। সেটা আমি যখন ইচ্ছে প্রেসের কাছে দিতে পারি, এমনকি পুলিশ স্টেশনে জমা পড়ে যাবে। তখন আপনাদের বাবা ছেলের কোনো রক্ষা নেই, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই বলছি, যা করবেন একদম সাবধানে। তারা চলে যায়। আমি জানি আমার মেয়ে সোনা কখনো হেরে যেতে পারে না, আর ও কখনো ভয় পেয়ে বাঁচবে না। কি বলেছিলাম না? আমার কথা আমি রেখেছি। মিসেস সেনগুপ্ত, আপনি বুঝতে পারছেন না আপনার আজকে একটা কম্পিটিশন রয়েছে? হ্যাঁ স্যার, আমি ভুলে গেছিলাম। দেখুন, আর ঘড়িতে সময় নেই, আপনার ঘড়িটা দেখা উচিত ছিল। এখন আপনাকে যেতে হবে। হ্যাঁ, আমার এক মেয়ের সমস্ত ভয় আমি কাটিয়ে উঠতে পেরেছি, আর এক মেয়ের চোখের অপারেশনের জন্য এবার আমাকে লড়াই করতে হবে। চলো জয়ী, আমাদের যেতে হবে। তখনই সোনা ধন্যবাদ জানায়। সূর্য তার মেয়েকে জড়িয়ে ধরে আর বলে, বাবা হিসাবে আমি ব্যর্থ, যেটা করতে পারিনি তোমার মা সেটা করে দেখালো। দীপা দেখিয়ে দিল যে হ্যাঁ, মা হিসাবে ও রিস্ক নিয়ে হলেও তোমার সমস্ত অন্যায়কারীকে শাস্তি দিয়েছে। সোনা তার মাকে আবারও ধন্যবাদ জানায়। দীপা খুশি হয়ে যায় আর কথা দেয় যে আমি কখনো আর ভয় পেয়ে বাঁচবো না, সব সময় আমি হাসি খুশিভাবে চলবো, নিজের মনের জোর নিয়ে বাঁচবো। ঠিক আছে। জয়কে নিয়ে দীপা বেরিয়ে যায়। এদিকে বাড়ি গিয়ে সেয়ান নিজের ঘরে বসে বসে ভাবতে লাগে কিভাবে সে সোনাকে গাড়ি থেকে ধাক্কা দিয়েছিল, এমনকি তার বাবাকে দীপা সেনগুপ্ত এরকম বেল্ট খুলে কোমরের মেরেছিল। তারপরে আবার দীপা সেনগুপ্ত সমস্ত তার ভিডিও রেকর্ডিং করেছিল, এমনকি সোনার কাছে গিয়ে ক্ষমা চেয়েছে। সবটা ভেবে তার খুব কষ্ট হচ্ছে। তখনই একটা ফোন চলে আসে। ফোনটা রিসিভ করলে ওপাশ থেকে মিশকা বলে, কি ব্যাপার, তুমি সেয়ান বলছো তো? হ্যাঁ, আমি টিস্কা রয়। কে? আমি তো এই নামে কাউকে চিনি না। আমি তোমাকে চিনি, তোমার সঙ্গে আমি দেখা করতে চাই। আমি জানি এই মুহূর্তে তোমার মন মানসিকতা ভালো নেই, তারপরেও কেন বলুন তো? সেগুলো এলেই দেখা করলেই বুঝতে পারবে, কফি শপে এসো। এ বলে ফোন রেখে দেয়। দীপাকে ওদিকে কম্পিটিশনের বাইরে খুব তড়িঘড়ি করে সাক্ষ্য এবং জয়ী দুজনে গাড়ি করে পৌঁছে দেয়। হঠাৎ তাকে সিকিউরিটি গার্ড আটকে দেয়, বলে, না, এখন গেট বন্ধ হয়ে গেছে, আপনি সময়ের অনেক দেরি করে এসেছেন, এখন তো আর যেতে দেওয়া যাবে না। আপনি বলুন না কার সঙ্গে কথা বললে আমাকে ভেতরে যেতে দেওয়া হবে। আমি এই কম্পিটিশন জিততে চাই, আমি অনেক দিন থেকে প্রিপারেশন নিচ্ছি। তখনই স্যার আসে। বলে, ওই যে স্যার আসছে। স্যার দেখুন না, আমাকে ভেতরে যাওয়ার একটু অনুমতি দিন, আমার অল্প একটু দেরি হয়ে গেছে। দেখুন, কম্পিটিশনে আসার আগে সময়টা মেনটেন করা উচিত ছিল, তাই নয় কি? আমি ভুল করে ফেলেছি, এখন আমাকে যেতে দিন না, আমি পারবো না। সাক্ষ্য এসে হাত জোর করে অনুরোধ করে যে স্যার, ওনাকে যেতে দিন, অনেক আশা নিয়ে এসেছে। তারপরে উনি যেতে দেয় না। তখনই রূপা গাড়ি থেকে দেখে বুঝতে পারে আর ভাবে যে না, মা বিপদে পড়েছে। সারা জীবন দুই মেয়ের কারণে মাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, মা সফলতা শিহরে যেতে পারেনি, এবার রূপা তাকে আটকাতে দেবে না। কেন স্যার? আপনারা যদি কেউ অসুস্থ হয় তাহলে একটু সার্টিফিকেট যশোদির দেখালেই তাকে ভেতরে যেতে দেন, আর উনি একজন মা হয়ে একটা নিজের মেয়ে বিপদে পড়েছে, সেখান থেকে তাকে উদ্ধার করবে না? একজন নামি দামি লোকের ছেলে ওনার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছিল, আর সেখান থেকে উনি মেয়েকে রক্ষা করতে গিয়েই দেরিটা হয়েছে। কোনো পার্সোনাল কারণ উনি হয়তো প্রমাণ দেখাতে পারবে না, কিন্তু মা হিসেবে ওনার করণীয়টা কী ছিল বলুন আপনি? আর স্যার, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, কোনো পার্সোনাল প্রবলেম দেখিয়ে আমি ভেতরে যেতে চাই না। জয়ী, চলো, আমাদের এখান থেকে যেতে হবে। মা, তুমি কেন বুঝতে পারছো না? এই কম্পিটিশনটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তুমি অনেক স্বপ্ন দেখেছো, আমি সেটা ভেঙে যেতে দেবো না। জয়ী পড়ে যেতে লাগে। তখনই সাক্ষ্য তাকে ধরে ফেলে আর স্যার বলে যে চলুন, আমারও ছেলে মেয়ে রয়েছে, আমিও বুঝি মা বাবার কষ্ট কতখানি। আমি আপনাকে পারমিশন দিচ্ছি এবং আমি ভেতরে কথা বলে নিচ্ছি। দীপা খুশি হয়ে যায়, জয়ীকে জড়িয়ে ধরে, আর জয়ী বলে, মা, আমি জানতাম তুমি পারবে, দেখবে এখানেও তুমি জয়ী হবে, তুমি কোনোভাবেই হারতে পারো না। দীপা ভেতরে চলে যায়। সাক্ষ্য বলে, কি ব্যাপার জয়ী, তোমার সঙ্গে কি আগে মিসেস সেনগুপ্ত দেখা হয়েছিল? না তো। তাহলে তুমি ওনাকে এতটা বেশি, তোমাদের আত্মার টান, এত মিল তোমার সঙ্গে, সেগুলো দেখে আমার কিন্তু মনে হচ্ছে যে তুমি সত্যিই তোমার মায়ের মেয়ে। পাপা তোমার সঙ্গেও তো আমার দেখা হয়েছিল, তুমি তো আমার আসল পাপা নও, তবে তোমার সঙ্গে কি আমার টান ভালোবাসা কম রয়েছে? তাহলে তুমি এগুলো ভাবছো কেন? বলে গাড়িতে গিয়ে বসে।
কিন্তু স্বাক্ষর খানিকটা সন্দেহ হয়, সে জয়ীর কথাটাকে কোনোভাবে মেনে নিতে পারে না। এদিকে তৃষ্কা দেখা করতে চলে যায় সিয়ানের সঙ্গে কফি শপে। সেখানে সিয়ান বলে, কি ব্যাপার, আমি তো আপনাকে চিনি না। দেখো, আমি তোমাকে চিনি এবং সবটা জানি। দীপা সেনগুপ্ত আমার বন্ধু হয়, কিছু ভুল বাজাবাজির কারণে আমাদের বন্ধুত্বটা একটু খারাপ হয়ে গেছে, তবে ও কিন্তু ওর মেয়েদের খুব ভালোবাসে। তুমি যদি গিয়ে দীপা সেনগুপ্তকে খুব বড় করে একটা ধন্যবাদ জানাও, তাহলে দেখবে ও কখনো এই ভিডিও ফুটেজগুলো কাউকে দেখাবে না, তোমার কোনো কুকীর্তি বাইরে আসবে না। আমি যতদূর দীপাকে চিনি, ও যখন কথা দিয়েছে তখন সেই কথার খেলাপও করবে না। দেখুন, উনি আমার সঙ্গে কি করেছে আমার পাপার সঙ্গে আপনি জানেন না, যার কারণে এই কথাগুলো বলছেন। আমি ওনাকে কোনোভাবেই ধন্যবাদ দিতে পারবো না, আর ওনার কাছ থেকে আমি গাইডলাইন নেব সেটা তো কখনোই সম্ভব নয়। আমি যেটা বললাম সিয়ান, সেটাই তোমাকে করতে হবে। তা না হলে ওই ভিডিও ফুটেজগুলো আমি পুলিশের কাছে পৌঁছে দেবো এবং তোমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে, এবং তার সাথে তোমার পাপাকেও। তখন ভালো লাগবে তো তোমার? সিয়ান রেগে সেখান থেকে চলে যায়। আর মিশকা ভাবে, এটাই তো সুযোগ, যখন তুমি দীপাকে বড় করে ধন্যবাদ জানাবে, দীপার কাছে কৃতজ্ঞতা স্বীকার করবে, তখনই এই ছবিগুলো চলে যাবে সোনার কাছে। আর তারপরে ও বুঝতে পারবে ওর মা নাম কেনার জন্যই এগুলো করেছে, সিয়ানকে হাত করেছে, এমনকি সিয়ানকে নিয়ে এসে ক্ষমা চাইয়েছে সোনার কাছে মহৎ হবে বলে। তখনই তো আরও বেশি করে খেলাটা জমে যাবে। রূপা বাড়িতে যায়, তখনই সাক্ষ্য বলে, যাও গিয়ে তুমি ফ্রেশ হয়ে এসো। জানো তো সই, মা ফাইনালি চলে গেছে কম্পিটিশনে, আমার খুব ভালো লাগছে। এখন গিয়ে তোমরা খাবার দাবার খেয়ে নাও, তোমার মা দেখবে ঠিক জয়ী হয়ে আসবে। সাক্ষ্য বলে, মা আমার তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো। দীপার হারিয়ে যাওয়া মেয়ে রূপা এই জয়ী নয় তো? কেন? কারণ দীপার সঙ্গে জয়ীর অনেকটা মিল রয়েছে, কথাবার্তা, চালচলন, এমনকি যে কোনো বিপদে দীপার ঝাঁপিয়ে পড়ে জয়ী। এমনটা তো হতে পারে না যদি ওদের মধ্যে কোনো বায়োলজিক্যাল সম্পর্ক না থাকে। কিন্তু ও আমাকে কেন বলবে না? আর জয়ী যদি সত্যি দীপা সেনগুপ্তর হারিয়ে যাওয়া মেয়ে রূপা হয়, সেই সময়ই তো আমরা ওকে পেয়েছিলাম। তাহলে ও নিজের পরিচয় কেন গোপন করছে? ও তো নিজের মা বাবা বোনকে ঠিকই চিনতে পারছে, তাহলে তাদের সঙ্গে কেন কথা বলছে না? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো, আমাদের খুব সাবধানে এগোতে হবে। এতদিন ধরে রূপার অতীত নিয়ে আমরা কোনো নাড়াচড়া করিনি, এখন কেন আমরা জয়ীর অতীত নিয়ে খোঁজাখুঁজি করছি? কারণ মা, আমার সন্দেহ হয়েছে। রূপা সব কিছু পাশ থেকে শোনে আর ভাবে, এখন না হয় আমি নিজেকে আড়ালে রাখছি। মিশকা আন্টি আমাকে বলেছে মাকে 1 সেকেন্ড লাগবে শেষ করতে, সেই ভয়ে চুপ রয়েছি। কিন্তু পাপার তো সন্দেহ হয়ে গেছে, কোনোভাবে যদি জেনে যায় তখন কি হবে? আমি কি করে তার থেকে সবটা লুকোবো আমি জানি না। ভাগ্যিস পাপার এখনও সেই গুরুতরভাবে আমাকে সন্দেহ হচ্ছে না। দীপা কম্পিটিশনে গিয়ে একটা রান্না করতে বলা হয়, যেখানে শর্করা, প্রোটিন, আমিষ সব কিছু থাকবে। সব কিছু দিয়ে একটা এমন রান্না যেটা খেলে সবার মন ভরে যাবে। তাই সবার কন্টেস্টেন্টদের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হয় যে কে কোথা থেকে এসেছে। দীপা বলে সে বাংলা, কলকাতা থেকে এসেছে, কারণ তার মা ঠাকুমারা যেভাবে রান্না করতো আন্দাজের ওপর সে সেভাবেই রান্না করবে। কিন্তু এটা তো অনেক বড় কম্পিটিশন, সেখানে কি এগুলো হবে? দীপা বলে যে কেন হবে না। এরপরে সবাই রান্না করে অনেক বিভিন্ন আইটেমের। দীপা শুধু খিচুড়ি রান্না করেছে, তার জন্য চাল, ডাল, বিভিন্ন সবজি লেগেছে, সেগুলো দিয়ে রান্নাটা কমপ্লিট করেছে আধা ঘন্টার মধ্যে। সবার রান্না টেস্ট করার পরে দীপার রান্না টেস্ট করেছে জাজরা। কিন্তু এরপরে এলিমিনেশন রাউন্ড, সেখানে দীপা যদি যেতে না পারে তাহলে খুব খারাপ হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে একজন নামি দামি শেফ চলে আসে, যে একজন কন্টেস্টেন্টকে বেছে নেবে, আর তার জন্যই সে দীপার খিচুড়িটা খেয়ে খুব ভালো লাগে এবং দীপাকে বেছে নেয়। আর শেষ মুহূর্তে গিয়ে দীপা আশার আলো দেখে, সে সেকেন্ড রাউন্ডে উঠে যায়। সেখানে 3 জন যায়, তার মধ্যে দীপা একজন। আর সেটা ভেবেই দীপা খুব খুশি হয়ে যায়, তার মনের মধ্যে আনন্দ যেন আর ধরছে না। এদিকে সোনা বাড়িতে বসে বসে ভাবছে, তার মা ছোটোবেলায় তাকে শেষ হতে দিতে চায়নি, তাহলে কি সোনার ভুল ধারণা এটা? আর ভাবছে যে তার বাবাও তাকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারেনি, বলেছিল আইন আদালতের বাইরে গিয়ে কিছু করতে পারবে না, আর চারু বলেছিল সবটা ভুলে যেতে। এগুলো নিয়ে দীপা প্রতি খুব দুর্বল হয়েছে সোনা। তখনই চারু এসে বলে, আমি সত্যি হেরে গেছি এজি, তুমি ঠিক বলেছো। কারণ সোনাকে আমার যেভাবে প্রোটেক্ট করার দরকার ছিল সেটা আমি করতে পারিনি। সোনা, তুমি আমার কাছ থেকে শেল্টার চেয়েছিলে, আমিও তোমার কাছ থেকে, এখন তো আমাকে প্রয়োজন নেই। চারু, এগুলো কেন বলছো? আমার তো কেউ নেই, আমি সব কিছু হারিয়েছি, তুমি, বাবা ছাড়া। তাহলে এই কথাগুলো বলে আমাকে কষ্ট দিও না। তখনই কাকাই কাকিয়া চলে আসে। আমরা কি ভুল সময় এলাম? না। চারু, এই নাও তোমার জন্য বিয়ের শাড়ি বেনারসি, তুমি তো সেনগুপ্ত পরিবারের বউ হতে চলেছ, সূর্যর সঙ্গে তোমার বিয়ে হবে, তাই এটা তোমাকে দিলাম, আমি কি নেব? অলি বলে, হ্যাঁ নাও, এই বলে ঘরে চলে যায়। আর কাকাই কাকিয়ে কলকাতায় থাকছে না। কাকাই বলে, দেখ সূর্য, তোর মনে যেটা ইচ্ছে হবে সেটাই করবি, ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করার প্রয়োজন নেই।
আর চারু আমরা থাকছি না বিয়েতে। তোমরা নিশ্চয়ই এই সম্পর্কটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তুমি যেভাবে সোনাকে এত বছর আগলেছো, তোমারই মা হওয়ার যোগ্যতা রাখো। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দীপাকে সোনা ধন্যবাদ জানালো। জয়ী রূপা স্বাক্ষর সন্দেহ হচ্ছে। দীপা কম্পিটিশনে সফল হলো। আজকে দীপা যেভাবে জয়ীর চোখের অপারেশনের জন্য টাকা ম্যানেজ করতে কম্পিটিশনে এসেছে, সেইভাবেই আচমকাই দীপা কম্পিটিশনটা জিতে যায়, সেকেন্ড রাউন্ডে উঠে যায়। কিন্তু জয়ীর এবার ভয় করছে। স্বাক্ষর যদি সত্যি জানতে পারে দীপার হারিয়ে যাওয়া মেয়ে রূপা, না জানি কি ঘটবে। স্বাক্ষর জীবনে জয়ী ছাড়া তো আর কেউই নেই বেঁচে থাকার অবলম্বন। আর ওদিকে সোনাকে আবারও মিশকা ভুল বোঝাতে নানাভাবে শ্রেয়ানকে দিয়ে দীপাকে এবার চক্রান্তের জালে ফেলবে। কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।